সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সংগ্রামী মানুষ, আজীবন যিনি বেগম জিয়ার সঙ্গে, বেগম জিয়ার সঙ্গে থেকে সংগ্রাম করেছেন, সংগ্রাম করে করে বড় হয়েছেন এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং আজকে দেশনেত্রীরা বর্তমানে আপনাদের এই অঞ্চলে নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন, আপনাদের পরিচিত করছেন, আপনাদের আস্থাভাজন নেতা, যিনি বিগত বন্যাকালীন সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সর্বক্ষণিক থেকেছেন, আমাদের সেই প্রিয় নেতা যারা রফিকুল ইসলাম মজনু মঞ্চে উপবিষ্ট আছেন, কেন্দ্রীয় বিশিষ্ট নেতৃবৃন্দ, ফেনী জেলার নেতৃবৃন্দ, সাগরনাইয়া নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় একেবারেই নেই। আমার কিছুটা দুর্ভাগ্য যে আমাকে যখন বক্তৃতার সুযোগ দেওয়া হয়, কত বড় সুযোগ দেওয়া হয়, তখন আর সময় থাকে। এর মধ্যে আমি যতটুকু পারি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ এবং মা বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি আগেই বলেছি, উনি আপনারা একটা স্লোগান দেন না, ফিরির মেয়ে নেত্রী জন্মবোধের আলাদা, তাই না? এইটা শুধু আপনাদের কথা নয়, এটা আমাদের সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কথা। আমাদের গর্বই আলাদা যে খালেদা জিয়া আমাদের মা, আমরা তার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম করেছি, জয়লাভ করেছি, আবারও জয়লাভ করলাম। বন্ধুগণ, এই নেত্রীকে পরাজিত করবার জন্য, তাকে ধ্বংস করবার জন্য এরশাদ এবং আওয়ামী লীগ যৌথভাবে বহু চেষ্টা করেছে। আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, জনগণের অপরন্ত ভালোবাসায় দোয়াতে তাকে পরাজিত করতে সক্ষম হয়। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা সবাই জানেন। আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়ে 6 বছর কারাগারে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে ভালো চিকিৎসার, উন্নত চিকিৎসার ব্যবস্থা করবার অতি শীঘ্র আমরা যেন সেটা করতে পারি। আপনারা আরেকদিক থেকে খুব ভাগ্যবান, ভাগ্যবানের জন্য যে এই মাটির এই আপনাদের মেয়ে খালেদা জিয়া এবং খালেদা জিয়া, তার সন্তান, আর আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার নায়ক, আমাদের বিপ্লবের নায়ক, মুক্তিযুদ্ধের নায়ক এবং বাংলাদেশের পরিবর্তনের নায়ক শেখ মুজিবুর রহমানের পুত্র। আজকে তার সন্তান তারেক রহমান, যিনি আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হবে। আজকে সেই মাটির সন্তান আপনারা। প্রিয় বন্ধুগণ, এই দেশে দীর্ঘ সংগ্রাম লড়াই করতে হয়েছে। এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। এই কয়েকদিন আগেই আপনাদের ফেনীর 11 জন ছাত্রের জীবন গেছে না, প্রাণ গেছে না। আওয়ামী লীগের সেই গুন্ডা সন্ত্রাসীরা পুলিশ বাহিনী থেকে গুলি করে হত্যা করেছে না। কেন? স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, তাই না? আজকে সারা দেশে এই বিগত আন্দোলনে, সেই 2012 সাল থেকে শুরু করে বিএনপি আন্দোলন শুরু করেছিল, তখন থেকে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের আরে মনুয়া ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে দিতে হয়েছে, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করা
হয়েছে, প্রায় 700 উপরে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে বন্ধুগণ। আজকে প্রায় 12, 13, 14 বছর হয়ে গেছে, এখনো তাদের কোনো খোঁজ তাদের বাচ্চারা পায়। তাদের বাচ্চারা এখনো অপেক্ষা করে থাকে যে কখন তাদের বাবা ফিরে আসে না। বন্ধুগণ, এই একটা অবস্থা আমরা পার হয়েছি। আমরা ধৈর্য ধরেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা হাজারে হাজারে মানুষ জেলে গেছি, নির্যাতন মাথার মতো করি না। বন্ধুগণ, এই লড়াই, এই যুদ্ধের পরে আমাদের ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টদের কাছ থেকে মুক্ত হয়েছি। আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। আপনারা জানেন যে 15 বছর কি নির্যাতন অন্যায় তারা করেছে। আমি সেগুলোতে যেতে চাই না। এই সাউন্ডটা একটু কমও ভাই, যার আওয়াজ হচ্ছে একটা। এই নির্যাতনের পরে হাসিনা পাল্টে গেছে, আপনার সবাই। আমি সে কথা তো যেতে চাই না। অনেক অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত জনতার রুদ্রসে তাদেরকে ছড়ে দিতে হয়েছে ছাত্র জনতার আন্দোলন করতে। আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমরা একটা স্বপ্ন দেখছি যে আমরা আবার বাংলাদেশকে, যে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন থেকে যুদ্ধ শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্র যে লড়াই করেছিলেন, আমার হাজার হাজার তরুণ যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত। আমরা সেই আশায় বুক বেঁধে আছি বন্ধুগণ। এবং আমরা আরো সুষ্ঠুভাবে এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, প্রধান উপদেষ্টা, যিনি আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে একজন প্রিয় মানুষ। কারণ তিনি প্রথম সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন। তিনি তার কাজের মধ্যে দিয়ে একটা শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। সারা পৃথিবীতে তিনি সমাদৃত। তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আর নিজেরা লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সবাই যেন ভোট দিতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি, 3 টার্ম পারোনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়। আমরা বুড়ো মানুষ যারা আছি, আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই, দিয়ে আমরা আমাদের প্রতিনিধি, পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিসম্বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে। আওয়ামী লীগ 1975 সালে
বাকশাল তৈরি করছিল, মনে আছে বয়স্ক মানুষ। সব দল বন্ধ, সব কিছু শেষ হয়ে যাবে, তারা একা থাকে। তারপরে শেখ মুজিব চলে গেছে, আবার শেখ জিয়া রহমান সাহেব প্রথমে এসেই বহুদলীয় জাতীয় বিপ্লব সংহতি দিবস, এটা ওই 7ই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নতুন করে অর্থনীতির মুক্তি দিয়েছিলেন, সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন। সেই জন্য আমরা বলি ওই জাতীয় বিপ্লব সংহতি দিবস বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল। তারপরে ওই বাংলাদেশের শত্রুরা যখন নির্মম ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করলো, তারপরে 9 বছর এরশাদ চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে সেদিন ব্যর্থ হয়েছে। দেশনেত্রীকে আপনারা সেই 1991 সালে ক্ষমতায় নিয়ে এসেছেন। এসেই তিনি কি করেছেন? ওই গণতন্ত্রকে আবার সুসংহত করার চেষ্টা করেছেন। পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি দিয়েছেন, সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, মেয়েদেরকে লাগাবার সুযোগ করে দিয়েছেন, তাদের অনেক কাজ তিনি করেছেন। কিন্তু আবার সেই ষড়যন্ত্র আওয়ামী লীগ এসে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, আমার প্রতিটি প্রতিষ্ঠানকে তারা শেষ করে দিয়েছে। বন্ধুগণ, সেই কারণেই আমরা বলছি বিএনপি তো দিয়েছে সব, এখন বিএনপিকে আবার ধৈর্য ধরে এগোতে হবে। এই যে সরকার ততই জাতির জন্য মঙ্গল, কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত ঢুকে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা তার আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, কত দ্রুততার সঙ্গে কার্যকর কাজে সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন দিতাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, বক্তব্য আর নাই, বক্তব্য যখন একটা যে কথা সবাই বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশের থেকে পূর্ণ সুস্থ করতে পারবো, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো, এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো বৈষম্য বিরোধী। সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। বন্ধুগণ, আপনাদের অনেক